সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট দোহার নবগঞ্জ কলেজ, নবগঞ্জ, ঢাকা। আজকে তোমাদের আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স, চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট টেকনিক, লেকচার নাম্বার 2। পেব্যাক পিরিয়ড আমাদের টেকনিক নাম্বার 1-এ ছিল। এই পেব্যাক পিরিয়ডে তোমরা জানো দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। একটা ইভেন ক্যাশ ইনফ্লো বা ইকুয়াল ক্যাশ ইনফ্লো, অপরটা হচ্ছে আনইভেন ক্যাশ ইনফ্লো অথবা আনইকুয়াল ক্যাশ ইনফ্লো। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ইকুয়াল ক্যাশ ইনফ্লো নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদেরকে আনইকুয়াল ক্যাশ ইনফ্লো বা অসমান নগদ অন্তঃপ্রবাহ এই ক্লাসটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। কোশ্চেন নাম্বার 1, ইউস্টার লিমিটেড নিট ক্যাশ আউটলে নগদ। নিট ক্যাশ আউটলে তোমার বিনিয়োগকৃত টাকার পরিমাণ 1 লাখ টাকা, অর্থাৎ কোনো একটি প্রকল্পে তুমি বিনিয়োগ করেছ 1 লাখ টাকা, যেখান থেকে তুমি আগামী 5 বছর বেনিফিট পাবা। প্রথম বছরে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 40,000 টাকা, তৃতীয় বছরে 35,000 টাকা, চতুর্থ বছরে 45,000 টাকা, এন্ড দেন লাস্ট ওয়ান পঞ্চম বছরে পাবা 20,000 টাকা। রিকোয়ারমেন্ট, করণীয়, তোমাকে এখানে করতে বলছে ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাকে বলে নাই আনইকুয়াল বা ইকুয়াল, কিন্তু আমাদের না বললেও আমরা বুঝে নিচ্ছি এটা কি সমাধানে আমাদের আসতে হবে আনইকুয়াল ক্যাশ ইনফ্লো এই পদ্ধতিতে, অর্থাৎ অসমান পদ্ধতিতে আমাদের যে সমাধান আছে সেভাবে সমাধান করতে হবে। বিকজ যেহেতু সিএপিটির পরিমাণগুলো কি ভিন্ন ইয়ারে ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমাদের এক একটি বছরে আমরা প্রকল্প থেকে রিটার্ন পাবো এক এক রকম, আমাদের পরিমাণটা কি চেঞ্জ হতে থাকবে, বাড়তেও পারে কমতেও পারে। এই জন্য আমাদের অসমান পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করতে হবে। সলিউশন, ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড, ইয়ার, সিএপিটি, সিসিএপিটি। ইয়ারে আছে 1, 2, 3, 4, 5, সিএপিটি 30,000, 40,000, 35,000, 45,000, 20,000। সিসিএপিটি 30,000, 70,000, 1,05,000, 1,50,000, 1,70,000। শিক্ষার্থীরা, তো এটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে? এই সূত্রে প্রয়োগ করতে হবে। পিবিপি ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস সি, নিচে কি ডি, 2 প্লাস আমাদের হ্যারে দেখো তোমরা পেব্যাক পিরিয়ড, পিবিপি ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, নিট ক্যাশ আউটলে, এনসিও ইকুয়াল টাকা 1 লাখ। এ দ্য ইয়ার ইন হুইচ সিসিএপিটি ইজ নিয়ার টু এনসিও, বলছে এ হচ্ছে গিয়ে সিসিএপিটি নিয়ার। নিয়ার বলতে বোঝায় কাছাকাছি। কাছাকাছি বলতে তোমাকে কি বলে যে তোমার এনসিও আছে 1 লাখ, 1 লাখের কম হতে হবে, 1 লাখের বেশি হলে চলবে না। আমরা একটু প্রিভিয়াস স্লাইডে দেখে আসি। দেখো আমাদের সিসিএপিটি আছে কত? 1 লাখের কম আছে 70,000, 1 লাখের উপরে আছে কত? 1,05,000। যদি তুমি কাছাকাছি চিন্তা করো তাহলে 1,05,000 হয়, কিন্তু না, কাছাকাছি বলতে এখানে বুঝিয়েছে যে অবশ্যই 1 লাখের কম হতে হবে, অবশ্যই 1 লাখের কি হতে হবে? কম হতে হবে। তাহলে 1 লাখের কম সিসিএপিটি আমাদের কত আছে? 70,000। এই বরাবর ইয়ারটা আছে কত? 2। তাহলে এই 2টাকে আমরা কি এ ইন্ডিকেট করেছি। এরপরে সিতে কি আছে দেখো, দা সিসিএপিটি আপ টু দা ইয়ার এ, বলছে তুমি যে
এ নির্ণয় করেছো, ওই বরাবর তোমার যে সিসিএপিটিটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার কি সি। দেখো আমাদের স্লাইডে 2 বরাবর আমাদের সিসিএপিটি আছে 70,000, তাহলে আমাদের সির পরিমাণ কত? 70,000। এরপরে ডিতে কি বলছে দেখো, দা সিএপিটি ইন দা ফলোইং ইয়ার অফ এ, টাকা 35,000। দা সিএপিটি অর্থাৎ সিএপিটি এ বরাবর যেটা আছে ফলোইং বলতে বোঝায় নেক্সট বা তারপরে বছর। আমরা একটু দেখে আসি, আমাদের 2 বরাবর সিএপিটি আছে 40,000, ফলোইং বলাতে এর পরেরটা বোঝাইছে, পরেরটা কত? 35,000। তাহলে আমরা ডি নিব কত? 35,000 শিক্ষার্থীরা। তাহলে আমরা এ পেলাম 2, সি পেলাম 70,000 টাকা, ডি পেলাম কত? 35,000 টাকা। এখন আমরা এই মানগুলা কি আমাদের সূত্রে প্রয়োগ করি। A equal 2 plus NCU 1 lakh minus C 70,000, D 35,000। নিচের লাইনে আসি, ইকুয়াল 2 plus 1 lakh minus 70,000 30,000 হবে, এবং নিচে যা ছিল তাই 35,000, ইকুয়াল 2 plus 30,000 ভাগ 35,000 0.8571। এর সাথে 2 যোগ করলে আমাদের কত হবে? 2.86 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? পিভিপি ইকুয়াল 2.86 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আনইভেন পদ্ধতিতে বা আনইকুয়াল পদ্ধতিতে পিভিপিটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমাদের অনেক সময় পিভিপির কমেন্টস বা মন্তব্য চায়। দেখো, যদি একটা প্রকল্প থাকে সাধারণত সেক্ষেত্রে আমাদের কাছে মন্তব্য জানতে চায় না। যদি একাধিক প্রকল্প থাকে সেক্ষেত্রে আমাদের কি মন্তব্য করতে বলে যে তুমি 2টা প্রকল্প হতে কোন প্রকল্পটা চুজ করবা, অ্যাকসেপ্ট করবা। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা 2টা প্রকল্প থেকে যে প্রকল্পে আমাদের বিনিয়োগকৃত টাকা অতি তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা আদায় করতে পারবো, আমরা সেই প্রকল্পটা অ্যাকসেপ্ট করব। তো আমরা যদি সেই মন্তব্য পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আরেকটা আনইভেন অথবা আনইকুয়াল পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে হবে, এবং সমাধান করে আমাদের এই 2টা পিভিপির অ্যান্সারের সাথে তুলনা করে যেটা কম হবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব বা গ্রহণ করব, আর যেটা বেশি হবে সেটা আমরা কি বর্জন করব বা রিজেক্ট করব। তাহলে আসি এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে। দেখো, কোশ্চেন 2তে আছে সাদিয়া লিমিটেড এনসিও টাকা 1 লাখ। আমাদের অপর একটি প্রকল্পে আমরা বিনিয়োগ করেছি 1 লাখ টাকা। আমাদের আগের যে ইউস্ট্রা লিমিটেড ছিল সেখানে কিন্তু বিনিয়োগকৃত টাকার পরিমাণ কত ছিল? 1 লাখ। ইয়ার এখানে 1 2 3 4 5 আছে, ওখানেও ছিল 5 বছরের অঙ্ক। সিএপিটি 25,000 25,000 40,000 30,000 50,000। দেখো, এখানে সিএপিটি গুলো যোগ করলে কত হয়? 25 25 50 90 1 লাখ 20 1 লাখ 70। আমাদের প্রিভিয়াস যে অঙ্ক ছিল সেখানে কিন্তু আমাদের সিএপিটির পরিমাণ 1,70,000 ছিল, এখানেও কিন্তু সিএপিটির পরিমাণ 1,70,000। 2টা অঙ্ক থেকেই আমাদের বিনিয়োগকৃত টাকা যে রিটার্ন এসেছে সেই পরিমাণটা সেম, কিন্তু আমরা যখন পেব্যাক পিরিয়ড করব তখন আমরা বুঝতে পারবো আসলে কি, যদিও 2টা প্রকল্প থেকে বিনিয়োগকৃত টাকার পরিমাণ আমাদের রিটার্ন সমপরিমাণই হয়েছে, বাট প্রকৃতপক্ষে আমাদের যে কোনো একটা প্রকল্প চুজ করতে হবে, এবং চুজ করতে হবে বলতে এখানে বোঝাইছে যেটা পিভিপি কম হবে সেটাই আমরা পছন্দ করব। আমাদের রিটার্ন কি হলো সেটা ফ্যাক্টর না, আমাদের ফ্যাক্টর হলো যে প্রকল্প থেকে আমাদের বিনিয়োগকৃত টাকা অতি তাড়াতাড়ি সময়ের মধ্যে রিটার্ন চলে আসবে আমরা সেটা পছন্দ করব। তো এখন আমরা সলিউশনে চলে আসি, সমাধানে চলে আসি। শিক্ষার্থীরা, সলভে দেখো ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড। আমরা একটা টেবিল দেখিয়েছি, ইয়ার, সিএপিটি, সিসিএপিটি। ইয়ার আছে 1 2 3 4 5, সিএপিটি আছে 25,000 25,000 40,000 30,000 50,000। সিসিএপিটি আছে প্রথমে 25,000 ছিল, এই 25,000 এর সাথে দ্বিতীয় বছরে 25,000 যোগ করলে আমাদের হবে 50,000, এর সাথে তৃতীয় বছর সিএপিটি 40,000 যোগ করলে আমাদের হবে 90,000, এর সাথে 30,000 চতুর্থ বছরে যোগ করলে আমাদের হবে 1,20,000, এন্ড দেন লাস্ট ওয়ান 50,000 পঞ্চম বছরে আছে, এটা যোগ করলে আমাদের হবে 1,70,000। দেখো
সিসিএফটি আমাদের দুইটা অঙ্কে লাস্টে গিয়ে শেষের বছর গিয়ে কি সমপরিমাণই চলে আসছে। তো এখন আমরা আমাদের সূত্র আছে উইনো পিবিপি ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস সি নিচে ডি। হেডে কি আছে দেখো, পেব্যাক পিরিয়ড পিবিপি ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, নিট ক্যাশ আউটলে এনসিও ইকুয়াল টাকা 1 লাখ, এ ইকুয়াল দ্য ইয়ার ইন হুইচ সিসিএফএটি ইজ নিয়ার টু এনসিও। বলছে এনসিওর কাছাকাছি সিসিএফএটি যেটা আছে ওই বরাবর যে ইয়ারটা আছে সেটাকে আমরা এ ইন্ডিকেট করবো। তো আমাদের পিছনের স্লাইডে দেখে আসি, আমাদের এনসিও ছিল 1 লাখ টাকা, 1 লাখ টাকার ঠিক কাছাকাছি আছে কত, কম 90,000 টাকা। এই বরাবর ইয়ারটা আছে 3, এই 3টাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করেছি। এরপর আমাদের সিতে কি আছে দেখো, দা সিসিএফএটি আপ টু দা ইয়ার এ। বলছে যে এ বরাবর যে সিসিএফএটি আছে সেটাকে আমরা সি বলে ইন্ডিকেট করব। তো দেখো আমাদের স্লাইডে কি আছে, 3 বরাবর আমাদের সিসিএফএটি আছে কত, 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকাটা আমরা কি বলবো, সি। এন্ড দেন ডি ইকুয়াল দা সিএফএটি ইন দা ফলোইং ইয়ার অফ এ। বলছে তুমি সিএফএটি এ বরাবর যে সিএফএটি আছে তার পরবর্তী বছর যে সিএফএটি থাকবে সেটাকে তুমি কি ডি ইন্ডিকেট করবা। দেখো আমাদের এ বরাবর সিএফএটি আছে কত, 40,000 টাকা, ঠিক তার পরের বছর আমাদের সিএফএটি আছে কত, 30,000। তাহলে এই 30,000 টাকা আমাদেরকে ডি নির্ণয় করতে হবে, কারণ বলা আছে ফলোইং। ফলোইং দ্বারা আমরা কি বুঝি, পরবর্তী বছর, নেক্সট ইয়ার, কামিং ইয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই টেবিল থেকে তোমরা তাহলে লক্ষ্য করো কি পেলাম আমরা, এ ইকুয়াল 3 ইয়ার্স, সিসিএফএটি তে সি ইকুয়াল 90,000 এবং সিএফএটিতে ডি ইকুয়াল 30,000 টাকা। এখন এ, সি এবং ডির মান আমরা সূত্রে প্রয়োগের মাধ্যমে ফলাফলে চলে আসব। উইনো আমরা জানি পিবিপি ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি ইকুয়াল এ প্লাস 1 লাখ মাইনাস 90,000। 1 লাখ কি আমাদের এনসিও 1 লাখ, সি 90,000, ডি 30,000 ইকুয়াল 3 প্লাস 1 লাখ মাইনাস 90,000 10,000, নিচে যা ছিল তাই 30,000 ইকুয়াল 3 প্লাস 10,000 রে 30,000 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে, 0.333। এখন এই 0.333 প্লাস 3 যোগ করলে আমাদের হবে 3.333 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, 3.33 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। শিক্ষার্থীরা দেখো, আমাদের আগের অঙ্কে বা প্রথমে তোমাদের যে অঙ্কটা নিয়ে আলোচনা করেছি সেখানে আমাদের বিনিয়োগকৃত টাকা 1 লাখ ছিল, এনসিও যেটাকে আমরা বলি। আমাদের সিএফএটি বা বিনিয়োগকৃত টাকা আমরা টোটাল ফেরত পেয়েছিলাম 1,70,000 টাকা এবং এক্সপেক্টেড লাইফ বা প্রত্যাশিত জীবনকাল ছিল 5 বছর। এন্ড দেন পরবর্তী যে অঙ্কটা আমরা করলাম সেখানে আমাদের এনসিও বা নিট ক্যাশ আউটলে বিনিয়োগকৃত টাকার পরিমাণ 1 লাখ টাকা ছিল, সিএফএটি টোটাল বা বিনিয়োগকৃত টাকা ফেরত পেয়েছি আমরা 1,70,000 এবং এক্সপেক্টেড লাইফ বা প্রত্যাশিত জীবনকালও ছিল 5 বছর। সবকিছু সেমই ছিল, বাট দুইটা অঙ্কে আমাদের রেজাল্ট কি ভিন্ন এসেছে। আর এই দুইটা রেজাল্ট ভিন্ন আসার কারণে আমার সামনে যদি প্রকল্প বাছাইয়ের কোনো অপশন থাকে, আমাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে বলে, আমার কাছে যদি কোনো অপিনিয়ন জানতে চায়, ডিসিশন জানতে চায়, তাহলে আমাকে কি দুইটা প্রকল্প চুজ করা যাবে না। আমাকে এই দুইটা প্রকল্প থেকে যে প্রকল্পের টাকা কম সময়ের মধ্যে চলে আসবে আমরা সেই প্রকল্পটা পছন্দ করব। দেখো, প্রথম প্রকল্পে আমাদের টাকা ফেরত এসেছিল কত বছরের মধ্যে, আমরা একটু দেখে আসি। $2.86 ইয়ার্স।
পিবিপি ছিল কত 2.86 ইয়ার্স। আর এটা কি প্রথম প্রকল্পে বিনিয়োগকৃত টাকা আমাদের ফেরত এসেছিল। আর পরবর্তী প্রকল্পে আমাদের বিনিয়োগকৃত টাকা ফেরত এসেছিল কত 3.33 ইয়ার্স। স্বভাবতই আমরা বুঝতে পেরেছি প্রথম প্রকল্পে আমাদের জন্য কি উত্তম বা ভালো। তাহলে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই প্রথম প্রকল্পটি অ্যাকসেপ্ট করব। দেখো কমেন্টসে চলে আসি, আমি কমেন্টসটা কি লিখেছি তোমরা একটু খেয়াল করো। আমি কমেন্টস লিখেছি, তোমরা ডিসিশন লিখতে পারো। কমেন্টস, আই শুড অ্যাকসেপ্ট ইউসরা লিমিটেড। আমরা ইউসরা লিমিটেডকে গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, বিকজ যেহেতু দিস পেব্যাক পিরিয়ড অর্থাৎ দিস পিবিপি ইজ লোয়ার দেন সাদিয়া লিমিটেড পিবিপি বা পেব্যাক পিরিয়ড, অর্থাৎ সাদিয়া লিমিটেডের পেব্যাক পিরিয়ড হচ্ছে ইউসরা লিমিটেড পেব্যাক পিরিয়ড কম, সুতরাং আমরা ইউসরা লিমিটেডের পিবিপি গ্রহণ করব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ কিভাবে দুইটা প্রকল্প থাকলে একটা প্রকল্প পছন্দ করতে হয়, অথবা একাধিক প্রকল্প থাকলে একটা প্রকল্প পছন্দ করতে হয়। আমি তোমাদের আবারও বলে যাচ্ছি, যদি আমাদের একাধিক প্রকল্প থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই যে প্রকল্প থেকে কম সময়ের মধ্যে আমাদের টাকা রিটার্ন আসবে আমরা সেই প্রকল্পটা পছন্দ করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই অনলাইন ক্লাসে আমি যে টপিকস অর্থাৎ পিবিপি আনইকুয়াল বা অসমান পদ্ধতিতে আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো, এবং দুইটা প্রকল্প থাকলে ওখান থেকে কিভাবে একটা প্রকল্প অ্যাকসেপ্ট করতে হয় তাও আমি তোমাদের শিখিয়ে এলাম। তো এই আজকের পিবিপি থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ করো তাহলে দেখা যাবে তোমরা বাসায় পড়েই পিবিপির আর যত নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম তোমরা জানতে পারবা। আগামী ক্লাসে আমি তোমাদেরকে পরবর্তী যে টেকনিক আছে এনপিবি, পিআই, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম আমাদের ক্যাপিটাল বাজেট টেকনিকের প্রথম যে টেকনিক ছিল পিবিপি, আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।